আমার ২১শে বইমেলার ষষ্ঠ দিন আজ সেখানে আছেন সহকর্মী তানজিলা খান মিম। যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিম, জানাবেন মেলায় ভিড় কেমন দেখছেন, সেই সঙ্গে বেচা কেনা নিয়ে বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। চম্পা, সুন্দর সুন্দর আলোকসজ্জায় ফুটে উঠেছে বইমেলার প্রতিটি স্টল। বিশেষ করে দৃষ্টিনন্দন যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোতে দর্শক পাঠক সকলেরই ভিড়টা একটু বেশি। একে তো স্টলের প্রতি আগ্রহ রয়েছে, প্যাভিলিয়নের প্রতি আগ্রহ রয়েছে, তার মধ্যে সুন্দর সুন্দর যে বইগুলোর প্রচ্ছদ খুব আকর্ষণীয়, পাঠককে টানছে, সেই বইগুলো নেড়েচেড়ে তারা দেখছেন। আজ সপ্তাহের শেষ দিন, রাস্তায়ও নাকি খুব যানজট রয়েছে। সেই জায়গা থেকে পাঠকরা বলছিলেন যে আসতে কিছুটা ভোগান্তি শিকার হতে হয়েছে, শাহবাগের রাস্তাটি বন্ধ রয়েছে, কিন্তু তবু আসলে বইমেলার টানে অনেকেই এসেছেন। তবে আজ যারা একদমই পাঠক, যারা ভিড়ভাট্টা এড়িয়ে বই কিনতে চায়, তাদের জন্য একদমই প্রকৃত একটা দিন বলা যেতে পারে। সপ্তাহের শেষ দিন হয়, তেমন কোনো ভিড় নেই। যারা পাঠক রয়েছেন নেড়েচেড়ে বইগুলো কিনে নিতে পারছেন। আর আজ ষষ্ঠ দিনে মেলায় নতুন বই এসেছে ৮০টি এবং এই নিয়ে মোট বইয়ের সংখ্যা হলো ২৭০টি। প্রতিদিনই মেলায় নতুন নতুন বই যুক্ত হচ্ছে, সেই সঙ্গে মেলা যুক্ত হচ্ছেন যারা পাঠক রয়েছেন নতুন নতুন তারা। অনেকেই যারা আছেন শুরুর দিকে এসে যাচ্ছেন, এখনো পর্যন্ত বই কিনছেন না, বলছেন শেষের দিকে আবার একবার আসবেন, তখন বই কিনে নেবেন। এবং মেলায় বরাবরের মতোই তরুণ যারা পাঠক রয়েছেন তাদের সংখ্যাটা অনেকটাই বেশি, বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। যেহেতু একদমই ক্যাম্পাস প্রাঙ্গণে সোহরাওয়ার্দী উদ্যানে এই মেলাটি, তাই তারাও কিন্তু এসে বই নেড়েচেড়ে দেখছেন। বিশেষ করে এবছর জুলাইয়ের গণ অভ্যুত্থানের ২৪শে যে গণ অভ্যুত্থানের বিষয়বস্তু নিয়ে যে বইগুলো লেখা হয়েছে সেই বইগুলোতে শিক্ষার্থীদের আগ্রহ অনেকটাই বেশি। তবে বিক্রয় কর্মীরা যেটি বলছেন যে বেচাকেনা এখনো পর্যন্ত খুব বেশি জমজমাট হয়ে ওঠেনি। দিন যত গড়াবে তাদের প্রত্যাশাটা অনেক বেশি, এবং আগামীকাল যেহেতু ছুটির দিন, তারা প্রত্যাশা করছেন সকাল থেকে যেহেতু মেলার দ্বার উন্মুক্ত করা হবে, তাই পাঠক এবং একদমই যারা বই কিনতে আসবেন সেই সংখ্যাটা অনেকটাই বৃদ্ধি পাবে বলে তারা প্রত্যাশা করছেন। সবাই এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। বইমেলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানজিলা খান মিম।